আমি শতভাগ নিশ্চিতভাবে বলতে পারি, বাংলাদেশে যদি সব ইসলামপন্থী দল কুরআন ও সুন্নাহকে কেন্দ্র করে ঐক্যবদ্ধভাবে কাজ করে, তাহলে জামাত শিবির সহ ইসলামী শক্তিগুলোর ক্ষমতা আসা অসম্ভব নয়। ব্যক্তিগত মতভেদ থাকতেই পারে, এটাই স্বাভাবিক, কিন্তু আল্লাহ তার রাসূল কুরআন ও সহিহ হাদিসের বিষয়ে তো মতভেদ থাকার কথা নয়। এই মৌলিক জায়গা ঐক্য না হলে রাজনৈতিক সফলতা তো দূরের কথা, আল্লাহর সাহায্যও আসে না। আপনারা যদি ঐক্যবদ্ধ না হন, তাহলে কুরসিতে বসা তো দূরের কথা, কিয়ামতের আগ পর্যন্ত ক্ষমতা আসতে পারবেন বলে আমার মনে হয় না। আর যদি একবার সত্যিকার অর্থে ঐক্যবদ্ধ হন, তবে আল্লাহর সাহায্যে পৃথিবীর যে কোনো অপশক্তি আপনাদের ঠেকাতে পারবে না, যতক্ষণ না আল্লাহ নিজে চান। আজ ইসলামী দলগুলোর কাঁধে একটি বিশাল বদনামের বোঝা চাপানো হয়েছে। আপনাদের জঙ্গি, উগ্রবাদী বলে আখ্যায়িত করা হয়। ক্ষমতা এসে ন্যায় বিচার, মানবিকতা ও সুশাসনের উদাহরণ স্থাপন করে দেখিয়ে দিন আপনারা জঙ্গি নন, বরং এ জাতির জন্য রহমত। এটাই হবে আপনাদের সবচেয়ে বড় ঈমানি পরীক্ষা। বাংলাদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবই আল্লাহর সৃষ্টি। সাম্প্রদায়িক ভেদাভেদ ভুলে সবাইকে সমান অধিকার ও নিরাপত্তা দিতে পারলে ইনশাল্লাহ সব ধর্মের মানুষ আপনাদের ভোট দিয়ে ক্ষমতা সিংহাসনে বসাবে। একটা বিনীত অনুরোধ, সংসদে যাওয়ার আগে বাগবাটোয়ারা বন্ধ করুন। আগে ঐক্যবদ্ধ হয়ে ক্ষমতা আসুন, তারপর সংসদে বসে ন্যায়সঙ্গতভাবে দাবি দাওয়া তুলুন। সংসদের বাইরে দাঁড়িয়ে যদি কামড়াকামড়ি করেন, কুরসি তো দূরের কথা, সংসদের দরজাও দেখবেন না।